الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরবনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আমরা আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, এই ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। কারণ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা এ উসিলে আমি ওকে মাফ করে দিলাম। যারা আসে নাই, নেকির গুরুত্ব তাদের কাছে সুযোগ থাকার পরেও যেহেতু আসে নাই, নেকির গুরুত্বও নাই। কথা ঠিক কিনা? নেকির গুরুত্ব কত দরকার
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে আগেই জানায়া রাখছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বাঁচতে পারে না, আসতে বলে পারে না। তখন সারা কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে নাই। কেন? তাও বুঝতে হবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে কিয়ামতের কঠিনতা বুঝাবার জন্য আল্লাহ বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, সন্তানকে পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে। সন্তান থেকে মা কি করবে? কে বলছেন আমিন? আল্লাহ। তাহলে মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে, তাহলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দেবে আগ্রহ আগাইয়ে আসবে? এটা কখনোই চিন্তা করা যায়? আর একটু আসতে বলেন, যায়? যদি না যায় তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন দুনিয়াতে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে, এখানে মাহফিলের গুরুত্ব এবং নেকির গুরুত্ব সম্পর্কে আমি কিছুটা আলোচনা করছি। কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করবে, টিটকারি মারবে, একজন আর একজনের গায়ে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়বে। কি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শোনেন, এই বুঝের জন্যই আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভূমিকায় শুরুতে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই যে কথা বললেন না, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। কে বলছেন? আবার জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। এখন আমার ভাইদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, এই চিন্তা কিন্তু কোনো পাগল করবে না। কথা কয় না? কে করবে না? কোনো পাগল কিন্তু করবে না, এই চিন্তা করবে কিন্তু যারা মানুষ। কথা ঠিক কিনা? এই পাগলের কোনো ভালো মন্দ যাজা সাজা পুরস্কার তিরস্কার কিছু আছে? কেন নাই? পাগলের চক্ষু নাই, হাত নাই, পাও আছে না, অঙ্গ সব প্রত্যঙ্গ আছে না, থাকার পরেও তার ব্যাপারে কোনো বাদ বিচার ভালো মন্দ পুরস্কার তিরস্কার কিছু নাই কেন? ওর বুঝ শক্তিটা ওর নাই। তাহলে যার ভিতরে বুঝ আছে সে যদি কোনো অন্যায় করে সে কি ছাড় পায়? যে তুই বোঝো এই কাজটা অন্যায় কেন করলি? কি কথা বলেন না কেন? তাই যারা মানুষ বুঝ আছে তারা চিন্তা করবে, দুনিয়া সৃষ্টির পরে যত কিতাব, যত বই পুস্তক, যত লেখক, যত দার্শনিক, যত বৈজ্ঞানিক, যত পাণ্ডিত দুনিয়ার ভিতরে আসছিল আছে, আজ পর্যন্ত কোনো লেখক তার লেখার শুরুতে বা কোনো তার লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখায় কিতাবে বইতে কোনো ভুল নাই। পারছে? দুনিয়ার ইতিহাসে আছে? নাই। এরপর কোনো বৈজ্ঞানিক যারা আবিষ্কার করে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কি চ্যালেঞ্জ করতে পারছে যে আমার আবিষ্কারে কোনো ভুল নেই? পারছে? কোনো দার্শনিক তার দর্শনের ব্যাপারে বলতে পারছে আমার দর্শনে কোনো ভুল নাই? দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই যে কিতাব দেখের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। আচ্ছা, এখন যারা মানুষ তারা চিন্তা করবে কোরআনুল কারীম নাজেল হইল কবে, যুগটার অবস্থান কি, কার উপরে নাজেল হইল, এই চিন্তা করবে কারা? আসতে বলে কারা? না পাগলে? না যারা নাকি নাস্তিক মার্কা তারা চিন্তা করবে? শোনেন, মানুষ চিন্তা করবে কোরআনুল কারীম নাজেল হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স
আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা, বাপারা মাহারা, বাপারা মাহারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো পড়ার কোনো শেখার সুযোগ আল্লাহ দিছে? শিখতে পারছে? দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। অনেকে বলতে পারেন হুজুর তাইলে তার পক্ষ থেকে কোনো বার্তা যদি কারো কাছে পৌঁছাইতো তাইলে এইটা প্রমাণ থাকতো কীভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল, আংটি মুবারক দিয়ে সিল মারত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। আল্লাহ রসুল বলেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কী হিসাবে? তাহলে ওস্তাদ আবার ছাত্র হবে কার? এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার রব আমাকে নিজে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কত উত্তম! তাহলে দুনিয়ার শিক্ষার দিক থেকে আল্লাহ রসুল ছিলেন উম্মি, কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই। আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল হলো, যার শুরুতে লেখা আছে এই কিতাবে কোনো ভুল সন্দেহ নাই। সবাই বলেন সুবহান। আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল না? তারা আরবি বুঝতো না? কোরআনুল কারীম কোন ভাষায় নাজিল হয়েছে? তাহলে কোরআনুল কারীম তারা পুরোপুরি আমরা বাংলা বুঝি না, না বুঝি না? তাহলে তারা তো আরবি বুঝতো, কোরআনুল কারীমও বুঝতো। তারা কি ভুল বের করার জন্য চেষ্টা করছে না করে নাই? কিন্তু ভুল বের করতে পারছে? আসতে বলে পারে নাই। বরঞ্চ যত চেষ্টা করছে এক পর্যায়ে চেষ্টা করার পরেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অত ব্যাখ্যা লম্বা আমি আলোচনায় যাব না, সংক্ষেপ বলছি। এই আল্লাহর বান্দারা, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল বর্তমানে আছে, তারা কি কোরআনুল কারীমে ভুল বাড়ি করার চেষ্টা মোটেও করছে? আস্থা করে নাই? কানাডার নাম শুনছেন? কানাডা ওই যে হরেন না বেগমপাড়া তৈরি করছে আমাদের দেশের নেতার নেত্রীরা টাকা পাচার করিয়া, শোনেন নাই কানাডায়? আস্তে করে কি শোনেন নাই? তাই সেই কানাডার এই রাজধানী হল টরেন্টো। সেই টরেন্টো ইউনিভার্সিটির ভিতরে একজন বড় প্রফেসর গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, খ্রিস্টান ধর্মের লোক ছিল। সে কিন্তু ধর্মীয় এক পর্যায়ে পাদ্রীও ছিল খ্রিস্টানদের। বাইবেলের উপর অগাধ তার পাণ্ডিত্য অর্জন করছে। তার সঙ্গে যখন আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম বাইবেল নিয়ে যখন নাকি ডিবেট হয়, এক পর্যায়ে যখন মেরি ক্যারি মিরল তিনি যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতেছিল, এক পর্যায়ে তিনি যখন দেখলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, তখন তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। দুনিয়া সৃষ্টির পরে এরকম চ্যালেঞ্জ করছে, এরকম দুনিয়ার ইতিহাসে কোনো বই পুস্তক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক কোনো আছে নাই। তখন তিনি কোরআনুল কারীমের ভিতরে রিসার্চ করতে যাইয়া দেখে যে কোরআনুল কারীমের মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনুল কারীম লেখে, তাহলে তো তার নিজের এবং তার বংশের গুণকীর্তন বেশি বেশি আসবে না? কিন্তু কোরআনুল কারীমের ভিতরে প্রায় 34 বারের মতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রশংসা সহকারে আসছে, যারা খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। এরপর তিনি যতই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? আসতে বলে। সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আরও অন্যান্য বিষয়ে আলোচনা আসছে না? তখন বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে 100% সব মিলে গেছে। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন কোথায়? মরুভূমিতে না? সেখানে বালি পাথর ছাড়া কিছু আছে? আশেপাশে কোনো পানি আছে? নদী আছে? সাগর আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সাগর দেখছে? কথা কয় না। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে কি আসছে? আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। এই বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে আলোচনা করে, রিসার্চ করে, দেখে কোরআনুল কারীমের ভিতরে যা যা আল্লাহ বলছেন হুবাহু 100 ভাগ সব মিলে গেছে। কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাইরে না মুখ দিয়ে না, মুখ চুপ করে বসে থাকলে সব ভিতরে ঢোকে জোর করিয়া না। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে হয় না, কি জোরে বলে কথা ঠিক না বেটি? এই আল্লাহর বান্দারা, সূর্য সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আসে নাই আয়াত? না আসে নাই? এই বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে সূর্য কোরআনুল কারীম সম্পর্কে যা কোরআনুল কারীম সূর্য সম্পর্কে যা বলছে হুবহু মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে কি বলছেন? অশামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, অর্থাৎ সূর্য ঘোরে, সূর্য চলে। কথা ঠিক না বেঠিক? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলমান। কথা কয় না? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি যাহা কিছু সৃষ্টি করলাম সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। কি কিতে কিতে বলেন না? এই অনেক সময় তো আমরা বুঝি ওটা। আচ্ছা, ধান গাছের ভিতরে জোড়া ডাকি, ধান গাছ। আমি একদিন রাস্তায় যাইতে আছি, দেখি একটা ক্ষেত ছিলেন তো, আমরা কি কর ও খেতে তো কর, তাহলে বরিশালে মেলছে তো দেখা যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। কিছু ধান দেখি উঁচা আর কিছু ধান গাছ দেখি ছোট। আমি জিজ্ঞেস করি, ভাই ব্যাপার কি? কিছু ধান গাছ দেখি বড় আর কিছু ধান গাছ ছোট। কলে হুজুর বোঝেন নাই? কলে না। কলে ওই যে বড় ধান গাছগুলো ওগুলো পুরুষ ধান, আর হুজুর ওই ছোট ছোট ধান ওগুলা মহিলা ধান। কি জোরে আছে না? আর আমি পান খাইতে আছি, একজনে বলে হুজুর কোন পানটা স্বাদ লাগে বেশি জানেন? আগুন না, তা তো জানি না। কলে হুজুর পানের ভিতরে শির আছে না, শির ওই দেখেন না শির মেলে। কলে হুজুর যেই পানটা শির এসে গোড়ায় গোড়ায় মিললে যায় ওই পানটা খাইতে মজা। আমি বলে কেন, কারণ কি? কলে হুজুর ওইটা হচ্ছে মহিলা পান, আর যেইটার গোড়া মেলে না ওইটা পুরুষ পান। কি জোরা আছে না নাই? এই জোরা আছে না নাই? এমন কোনো জায়গা আছে যেখানে কোরআনুল কারীম আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারছে? আসতে কয়। তাহলে কোরআনুল কারীম সত্য না মিথ্যা? সত্য। তাই কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে আবার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আকলমান্দি ইশারা বাসা আস্ত, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। কি কথা ঠিক কি না? এখন কথা হলো কোরআনুল কারীম সত্য না? তাই কোরআনুল কারীম সত্য হয়, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন? ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? বলেন বলেন। ইবাদত শব্দ অর্থ বোঝা লাগবে না? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? বলেন বলেন বলেন। মালিকের হুকুম অনুযায়ী চলার জন্যে। কথা ঠিক? এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন কেন? আমাদেরকে তো সৃষ্টি করছেন তার ইবাদতের জন্যে, কিন্তু অন্য অন্য মাখলুকাত সৃষ্টি করলেন কেন? ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্য অন্য মাখলুকাতগুলো আমি সৃষ্টি করলাম তোমাদের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। অন্য অন্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? বলেন আমাদের জন্যে। আবার মুখ খুলে বলেন। এখনই বুঝবেন। এই সূর্যটা যে দেখতেছি, সূর্য কি আমাদের মানুষের দরকার আছে না নাই?
এই সূর্য না থাকলে মানুষ বাঁচবে? সূর্য না থাকলে ফসল হবে? তাহলে সব না খাইই তো মরবে, আর এমনিই বাঁচবে না। তাইলে সূর্য যদি না থাকে মানুষ চলতে পারে না, কিন্তু একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হয়? হ্যাঁ, তাহলে সূর্য আমাদের দরকার। তাহলে সূর্য আল্লাহ সৃষ্টি করছেন কেন? আমাদের জন্য। আচ্ছা, এই যে গোয়াল ঘরে গরু ফেলেন না, গরু আমাদের দরকার? আসতে কয়তে এই গরু যদি, এই আমরা একটা মানুষ যদি না থাকি গরু কি হয়? কিছু হবে? তাহলে গরু আমাদের জন্যে। গাছ আমাদের লাগে না লাগে না? একটা মানুষ না থাকলে গাছের কি হয়? কিছু হয়? মাছ লাগে? যদি মানুষ না থাকে মাছের কি হয়? তাহলে সমস্ত মাখলুক আল্লাহ বানাইছেন কেন? আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। আবার বলেন তার ইবাদতের জন্য। আবার বলেন তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ বলছি তার হুকুম অনুযায়ী চলার জন্য। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, এই অনেকে তো বুঝেও বুঝি না, বা অনেকে বুঝিও না, তাও হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুধু আমাদেরকে নামাজের জন্যই বানায় নাই, শুধু রোজার জন্যই বানায় নাই, শুধু হজ করার জন্যই বানায় নাই, শুধু যাকাত দেওয়ার জন্যই বানায় নাই। আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। কথা ঠিক না বে ঠিক? বলতে বলতে পারে হুজুর আমরা নামাজ পড়ি কেন? বলে আল্লাহর হুকুম পালন করি। রোজা রাখি কেন? হজ করি কেন? যাকাত দেই কেন? দান সদকা করি কেন? সুন্নত তরিকা চলি কেন? কার হুকুম? কার হুকুম? এখনই বুঝবেন। এই যদি নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও বলেন ইবাদত। যেমন নাকি সূর্য উঠতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়েন সওয়াব না গুনাহ? এই সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, নামাজ পড়ছেন সওয়াব না গুনাহ? সূর্য ডুবতেছে ওই সময় নামাজ পড়লেন সওয়াব না গুনাহ? পড়লেন নামাজ, পাইছেন কি? যদি কেউ ঈদের দিন রোজা রাখেন সওয়াব না গুনাহ? রোজা রাখছেন, পাইছেন কি? কারণ কি? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বলেন বলেন ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না, এই জন্য ইবাদতের ভিতরে গণ্য হয় নাই। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? আর একটু আসতে কর, জোরে কান আছে? পোশাকাদির ব্যাপারে আছে? এক শ্রেণী কিন্তু বর্তমানে বেরিয়েছে পোশাকের কোনো গুরুত্ব দেয় না, আবার কিন্তু বলতে চায় পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। এটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এখন পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহ রসুল আসছেন ওস্তাদ হিসাবে, আল্লাহ রসুল আসছেন কি হিসাবে? তার ছাত্র ছিল কারা? বলেন সাহাবায়ে কেরাম। আসতে বলে, আবার বলেন সাহাবায়ে কেরাম দে আল্লাহর হাবিব নিজের হাতে তৈরি কইরা পুরাপুরি 3.5 হাত বডি সাজাইছে। জোরে বলে কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে পোশাক পরছেন ওই পোশাকই হলো পরহেজগারি পোশাক। আসতে বলে এই কথা ঠিক না বেটি? এই আল্লাহর বান্দারা, পারিবারিক জীবনে মালিকের কোনো হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহু আকবার, হজ যাকাত আদায় করে, তাসবিহ মাওলার জিকিরও করে, কিন্তু ঘরের স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না। স্ত্রী বেপরদায় চলে, মেয়েটা বেপরদায় চলে। এখানেও কোনো মালিকের হুকুম আছে না? না। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে কোনো হুকুম আছে না নাই? পড়শিদের ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের ব্যাপারে এমন গুরুত্ব তাকিদ দিছিলেন, সাহাবায়ে কেরাম এক পর্যায়ে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের ব্যাপারে আমাদেরকে এমনভাবে আপনি তাকিদ এত গুরুত্ব দিলেন, তাইলে আমরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে পড়শিরা কি আমাদের জমি জামার ওয়ারিস হবে নাকি? এক শ্রেণী আমার বাজানরা, আমার মালিক তাদেরকে আর্থিকভাবে ভালো রাখছেন, ধনী বানাইছেন, সম্পদের মালিক বানাইছেন। ওদিকে পাশের পড়শি তার ঘর অসহায়, অর্ধাহারে অনাহারে বাজার না খাইয়া কষ্ট করে, অনেক সময় অসুস্থ, টাকার অভাবে চিকিৎসাও করতে পারে না। এরকম ঘটনা আছে না নাই? তুমি যদি তাদের ব্যাপারে খবর না রাখো, তুমি খানা খাও না, জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে ঢোকাও। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখানে মালিকের কোনো হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? আছে আছে। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। কি কে বলছে? কে বলছে? কে বলছে? এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছে, আল্লাহর বান্দারা, ওদিকে ব্যবসাকে বড় বাড়াবার জন্যে, সম্পদ বেশি করার জন্যে সুদের সঙ্গে ব্যবসা সংমিশ্রণ করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। আমি বলছি না আল্লাহ? আমি বলছি না আল্লাহ? যে সাদিকিন ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে সঙ্গে, নবীদের সঙ্গে। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে দরবেশ সাজে, কাজকর্ম না কইরা, ব্যবসা বাণিজ্য না কইরা খুব দরবেশ হয়েছে। আল্লাহ হুকুম দেশে এই দরবেশির আসতে কয় দেশে? আল্লাহ কি বলছেন? ওই দেখেন কোরআনুল কারীমের ভিতরে আয়াত, আল্লাহ কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার পরে আল্লাহ বলতেছেন, ফা শব্দ আসছে, সুম্মা আসে নাই, যে কোনো দেরি না কইরা তোমরা তরিত জমিনের ভিতরে নামো হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে। এখন হালাল রেজেক কামাই করার জন্য যে নামবা, খবরদার ঘুষের ভিতরে জড়ান যাবে না, সুদের ভিতরে জড়ান যাবে না, হারামের ভিতরে জড়ান যাবে না। কারণ হাদিসের ভিতরে আসছে যে নাকি ঘুষখোর হবে, ঘুষ দেওয়ান না, ঘুষ নেওয়ান না, অর্থাৎ এই রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, অর্থাৎ যে ঘুষ দেবে আর ঘুষ নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোনোটা জাহান্নামী। দোনোজন কি? আবার বলেন। বর্তমানে এক সিন বেরিয়েছে, আল্লাহর বান্দারা নামাজে খুব পাকা, ওদিকে এই সাদাবাজি, টেন্ডারবাজি, এই বিভিন্ন জুলুম নির্যাতন কইরা মানুষের জমিন ঠগাইয়া সম্পদ এই বাড়াবার চেষ্টা। কি কথা কন্যা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আসলে তোমার আমার ঈমান তো দুর্বল, এই জন্য অনেক সময় তো গুরুত্ব দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আর আল্লাহ আমাদেরকে ওই কোরআনুল কারীমের হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা? আবার বলেন, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? দুই একটা সংক্ষেপে ঘটনা বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? এই তার গোলাম ছিল, আজাদ করিয়ে দেওয়ার পরে গোলামকে বলছিল, গোলাম তুমি যদি কোনো খাদ্য নিয়ে আসতে পারে মাঝে মাঝে নিয়ে আইসো। গোলাম বিভিন্ন সময় খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে তুমি কিভাবে কামাই করছো? যখন দেখতেন তিনি হালাল সেটা খাইতেন। তো একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা না কইরা
খাদ্য খেয়ে ফেলছে। গোলাম বলতেছে, হুজুর আপনি তো জিজ্ঞেস না কইরে খানা খান না, আজকে আপনি জিজ্ঞেস না কইরে খানা খাইলেন। বলে, বাবা তুমি তো অন্য অন্য সময় খাদ্য নিয়ে আসো, জিজ্ঞেস করার পর হালালই তো দেখছি, তা আজকে তো মনে করছি তুমি হালাল উপায়ই আনছো, আমার পেটেও বড় ক্ষুধা ছিল এই জন্য খাইয়ে ফেলছি, বলো তো তুমি কিভাবে কামাই করছো। তখন গোলাম বলতেছে, হজরত আমি যখন কাফের এর অন্তর্ভুক্ত ছিলাম, কাফের ছিলাম, তখন জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, গোলাম যখন বলল, হুজুর আমি যখন কাফের ছিলাম তখন একটা লোককে জাদুবিদ্যার মাধ্যমে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, ওই তদবিরে লোকটা ভালো হয়ে গেছিল, ওর বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, হে আল্লাহর বান্দা, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে তিনি নিজে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। পেটেও ক্ষুধা, প্রায় পাকস্থলীতে খাদ্য চইলা গেল, খাদ্য তো বের হইতে চায় না। তখন লোকেরা বলে, হজরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ কইরা দিবেন, আপনি নিজেকে এরকম কেন কষ্ট দেন। তখন তিনি বলেন, ও আমার সঙ্গীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, আমি ওই খাদ্য পেটের ভিতর থেকে বের না কইরা ছাড়ব না। তখন লোকেরা বলে, হুজুর আপনি পেট বইরা পানি পান করেন, গলায় আঙ্গুল দিলে বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, আস্তে বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তখন তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক আপনি আমার হারাম খাদ্য ভিতর থেকে বের করে দিয়েছেন। বাজান, তাদের ইমান কেমন ছিল, তোমার আমার ইমান কেমন, একটু ওজন কইরা পার্থক্য কইরা দেখো, তারপর কবরে রওনা করো। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কবরে কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি জামাত ইসলামের লোক, আমি তাবলিগের লোক, আমি জৈনপুর ফুরফুরা আটরশি রাজারবাগ দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি অমুক বংশের, আমি অমুক সাহেব, আমি পীর, আমি মুফতি, আমি অমুক টমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। কারণ বাজান, পীরের জন্য প্রশ্ন কবরে 3টা, মুরিদের জন্য কবরে প্রশ্ন কয়টা? বলেন বলেন। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই, না তুমি জামাতের, না তুমি বিএনপির, না তুমি আওয়ামী লীগের। বাজান, পরিচয় নাই। যদি কবরে কোনো দলের পরিচয় থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকেও আসেও নাই, কোনো দিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় না তার নিজের কলিজার টুকরা সন্তান বাড়াইতেই খালি
সুস্থে বয়ান করতে দেবা না নাকি? আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার। কে পীর কে মুরিদ এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুয়ান ইজি নাফসাকে মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। বাজান আল্লাহর হাবিব যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? যদি বলো পারবে। যদি নাই পারে বাজান, সাহাবায়ে কেরামদের নমুনায় ঈমান আনা লাগবে। তোমরা জানো, আমরা অনেকেই জানি বাজান নীল নদী, বাজান একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকাইয়া যাইত। শুকাইয়া গেলে ওই পানি এত গুরুত্ব, ওই পানি খাইয়া এলাকার লোক বাঁচত, ওই পানি দিয়া ফসল হইতো, মানুষ ফসল খাইয়া বাঁচে। বাজান পানি শুকাইয়া গেলে একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো, জবাই করা হইতো, তাহলে নীল দরিয়ার পানি আসতো, নারে নীল দরিয়ার পানি আসতো না। যখন মুসলমানদের আয়ত্তের ভিতরে নীল নদী আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির, নিয়ম অনুযায়ী নীল দরিয়ার পানি শুকাইয়া গেল। এখন তো লোকজন গেছে গভর্নরের কাছে, গভর্নর নীল নদীর পানি শুকাইয়া গেছে, পানি না থাকলে আমরা তো না খাইয়া মারা যাব। এখন কি করে একটা সুন্দরী যুবতী মেয়ে জবাই না দেওয়া পর্যন্ত তো পানিও আসবে না, আর আমরা তো পানি না খাইয়া মারা যাব। আল্লাহ মাফ করো, বর্তমান যুগ যদি হইতো, হয়তোবা বর্তমানে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই বাংলাদেশের ভিতরে এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামায়ে কেরাম, এত তলেবে ইলম, এই বাংলাদেশের ভিতরে জুমার মসজিদের ভিতরে মুসল্লি ধরে না। এই বাংলাদেশে মসজিদের ভিতরে আজানের শব্দে বাচ্চারা মায়ের ঘুম ভেঙে যায়, আবার আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের ভিতরে আজকে 53 বছর স্বাধীনতার বয়সে ইসলাম যে আল্লাহ পাঠাইছিলেন আমাদের দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য, আজকে ইসলাম পরাজিত, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বিজয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এর কারণ হলো বাজান এক শ্রেণীর বর্তমানে ওই নীল নদীর পানি যখন শুকাইল, তখন নিয়ম কি, একটা যুবতী মেয়েকে জবাই না করলে পানি আসে না। তখন এক শ্রেণীর মন্তব্য শুরু করত যে লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচা লাগবে, একটা জান জবাই না করলে তো লক্ষ লক্ষ মানুষই মারা যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বাজান বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা পর্দা, আল্লাহর হুকুম ফরজ, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু বাজান তুমি যদি জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ো, এই জন্য তোমার জন্য 1 সেকেন্ডের জন্য কোনো জাহান্নামের হুকুম নাই। কিন্তু একবার যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, তাদের সঙ্গে তুমি যদি ইচ্ছা কইরা দেখা দাও, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কলে হুজুর তাইলে আমরা বাংলাদেশে কেমনে চলবো? কোরআনুল কারীমের ভিতরে আসছে, যখন নাকি এই পরিবেশ তৈরি হবে, তখন তোমার চক্ষুকে নিম্নগামী করো, অর্থাৎ তুমি আগে হেফাজত হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
কিন্তু বর্তমানে এক শ্রেণী দেখা যায় তারা কিন্তু বিনা কারণে বিনা উদ্দেশ্যে ওই বেপরদা মহিলাদেরকে নিয়ে এক টেবিলে চা খায়, মিটিং করে, গল্প করে। বাজান আমার কেউ রাগ কইরো না, আর নবী কিন্তু আসবে না বাজান, কোরআনুল কারীম কিন্তু নতুন পরিবর্তন আসবে না। যদি কেউ বলতে পারো হুজুর পর্দা আল্লাহর হুকুম, ফরজ না, তাইলে তো আমাদের কিছু করার নাই, এরকম ফতুয়া কেউ দিতে পারবে? জোরে কান পারবে? তাই যদি নাই পারে, পর্দা কিন্তু আল্লাহর হুকুম, ফরজ। ঠিক বাজান নীল নদীর পানি যখন শুকাইল, এখন একটা যুবতী সুন্দরী মেয়ে জবাই না করলে লক্ষ লক্ষ লোক তুম মারা যায়। এখন ইসলাম কি বলে? একটা যুবতী মেয়েকে জবাই দেওয়া লাগে? আসতে পারে দেওয়া যায় না? দেওয়া যায় না? তাহলে লক্ষ লক্ষ মানুষ তো মারা যায়। কি করা? যখন গভর্নরের কাছে গেল, গভর্নর বলে সর্বনাশ কি বলো? এই সিদ্ধান্ত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে না জানা পর্যন্ত কোনো সমাধান দেওয়া যায় না। আমিরের কাছে যখন সংবাদ গেল আমির নীল নদীর পানি শুকায়া গেছে, যুবতী মেয়ে জবাই না করা পর্যন্ত পানি আসবে না, লক্ষ লক্ষ মানুষ তো মারাও যাইবে। আমিরুল মুমিনিন বলেন কথার কথা, ইন্না লিল্লাহ, কি বলছ, কি বলছ? তাহলে পানি আসা না আসার ক্ষমতা মেয়ে জবাইয়ের মধ্যে, আমার আল্লাহর ক্ষমতা কোথায় গেল? আল্লাহু আকবার। এর নাম হইল ঈমান, এর নাম হইল ঈমান। আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর আল্লাহর হুকুমে যদি তুমি জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। চিঠি কার কাছে লেখে? একটু মুখ খুলে বলেন, কার কাছে? তাই বর্তমান যুগে যদি এরকম কেউ কাণ্ড ঘটাইতো তাইলে আমরা কি বলতাম? এসব পাগলের দল। নদীর কাছে চিঠি লেখে, এখনো সুস্থ মানুষ, কথা কয় না। যখন ওই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাইল, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে সুমসুম করে আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরসে, আজ পর্যন্ত আর পানি শুকায় নাই। এর নাম হইল ঈমান। পাগলামি মনে করছেন নাকি? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, সহি হাদিস, মিশকাত শরীফ, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলছেন, আমার আগের নবীর উম্মাদের ভিতরে 72 দল ছিল, আমার উম্মাদের ভিতরে 73টা দল হবে। কয় দল? কয় দল? এই 73 দল কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, এই সব মিলে 73 দল তা কিন্তু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতে 73 দল, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় দল জাহান্নামী? কয় দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামী, একটা দল যদি বেহেশতি হয়, কোন দল বেহেশতে যাবে, পরিচয় কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই বেহেশতে যাইতে চান? আসতে কয়, কলে চাই। তাহলে বেহেশতে যাইতে হইলে আল্লাহ রসুল যে রাস্তা দেখাইছে, এর বাইরে বেহেশতের রাস্তা আছে? একটু আসতে কয়।
তাহলে এখন নিজেদের আমল মানি কাজ, আমল শব্দের অর্থ কি? এই কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মিলান, তারপর কবরে রওনা করে। এক শ্রেণী বর্তমানে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, গুরুত্ব দেয় না। কিন্তু আল্লাহ রসুল বলেন, আমার প্রত্যেকটা সাহাবিকার নজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো এক সাহাবি তোমরা অনুকরণ করবে, সোজা রাস্তা পাইয়া জান্নাতে চলে যাবে। এখানে দুই একজন সাহাবি বাদ না সব? আবার কম, সব না কম? হ্যাঁ, তাহলে বুঝা গেল সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলাও, তারপর কবরে রওনা করো। হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, আমার কেউ রাগটা করিয়েন না, ভুল হইলে বলে হুজুর ভুল বলতে আছে। আর ভুল না হইলে ওই পীরগিরি আর মুফতিগিরি, প্রেসিডেন্টগিরি আর ওই প্রধানমন্ত্রীগিরি আর ওই অফিসারগিরি, ও কিন্তু কবরে কোনো পরিচয় চলে না। এই পীরের কাপড় কয়টা দিয়ে ফেস দেয়? আসতে কয় দেয়? আর রাস্তার ফকির, হ্যাঁ, এই যখন মায়ের পেট থেকে দুনিয়া আসছিলাম, প্রধানমন্ত্রী কাপড় চোপড় লইয়েই তো আইছিল, প্রেসিডেন্ট কাপড় চোপড় নিয়ে আইছে না ল্যাংটা? হ্যাঁ, ল্যাংটা। আর রাস্তার ফকির তাও তো ল্যাংটা। কবরে প্রশ্ন কি ভিন্ন না এক? তাহলে সোজা হইয়া কবরে যাইও। এই টাকার গরম, ক্ষমতার গরম, এ হলে যে কয়দিন চোখ দুনিয়া খোলা থাকবে। আর দলের গরম, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, সর্বনা জীবনী ঘুমাই আস, আল্লাহ তার দরজা বেহেশতে বন্ধ করে দেন। আব্বাজান বলতেন, বাজান যারা চরমনাইতে আসেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরামদের নমুনায় আপনাদেরকে চলার জন্য বলবো, সেই অনুযায়ী রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আর যখন তার বাহিরে কোনো পথ দেখাবো, কোনো কথা বলবো, আমার থেকে আপনাদের শরীরে ভাইগা যাওয়া অজীব। পুরান মুজাহিদ চরমনের দুই একজন এই কথা মনে আছে? কার কার আছে? দুই একজন কি মনে আছে? আছে, আছে। আব্বাজান বলতেন, বাজার এই কবরে কোনো পরিচয় চলে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক ক্ষেত্রে মনে হয় নাই, সেখানেও আছে। বর্তমানে এক শ্রেণী বের রয়েছে, হুজুর আবার রাজনীতি করে কেন? আছে না নাই? তা হুজুরে রাজনীতি করবে না, হুজুরে পেটনীতি করবে? আসতে করে। এই সংক্ষেপ বলি, অত ব্যাখ্যা দিয়ে বুঝাবো না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালাইছে। ও বলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছে? সেও রাজনীতি করছে, সাহাবায়ে কেরাম তারাও করছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্র চালাইলেন, সাহাবায়ে কেরামরা চালাইলেন। এখন যারা নায়েব দাবি করিয়া বলে আমরা রাজনীতি করি না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছে? নাউজুবিল্লাহ। তবে বলতে পারে যে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র, এইটা আমরা করি না, সেটা ঠিক আছে। এই ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ বলতেছে ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? শোনেন, বিভিন্ন দলে ঘুরিয়ে ঘুরিয়ে বেহেশতে দিতে চান, ঠিক না? তাহলে কোরআনুল কারীমে আয়াত শুনাই রেখে যে কে মানবেন তা জানি না। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দান প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এই কথাটা আমি বলছি না আল্লাহ বলছে? এখানে কি দুই একজন না সব মানুষ? প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন। ডাইকে রব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বুখারী শরীফ হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ করে ঘরে বাইরে যাওয়া লাগবে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারো আফরাসুন তাহতা রিজলিকা আম হিমারো। হে বড় লোক আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আজকে দুনিয়া চক্ষু খোলা স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষা দেয়, সেখানে স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া লেখার জন্য পত্র দেওয়া হয়, যা মনে কয় তা 3 ঘন্টার ভিতরে লাগবে, সেখানে বাধা দেওয়ার কিন্তু কোনো আইন নাই। জোরে কোন আছে? ঠিক বাজান, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আমহিলহুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো।